আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক নামাজের পরে, অর্থাৎ 23 ওয়াক্ত নামাজ, 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু হবে, 13 জিলহজ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক নরনারী মুসলমানের উপর একবার পড়া ওয়াজিব। কয়বার পড়া ওয়াজিব? একবার। আর 3 বার পড়লে মুস্তাহাব কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এটার বড় রহস্য আছে। এটা কেন দিয়েছেন জানেন? এটা রব্বুল আলামিনের কাছে এই জিকিরটা বড় পছন্দ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আল্লাহর কাছে বড় পছন্দ। কেন? সেটা একজনে বানায় নাই, এটা 3 জনে বানাইছে। কয়জনে বানাইছে? 3 জনে। কেমনে বানাইলো? জিবরিল আমিন, যাকে রইসুল মালাইকা রুহুল আমিন বলা হয়, উনি দুনিয়ার জমিনে সর্বশক্তি ব্যবহার করে 4 বার এসেছেন। কয়বার এসেছেন? সিদরাতুল মুনতাহা থেকে সর্বশক্তি ব্যবহার করে জমিনের মধ্যে 4 বার এসেছেন। একবার হচ্ছে যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুদ আগুনে দিয়ে দিচ্ছে। আগুন উপরে, আগুন এখানে, উপরে ইব্রাহিম খলিলুল্লাহ, সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিন। আল্লাহর ডাক দিয়ে বলে, জিবরিল, সিদরাতুল মুনতাহায় কি করছো? এইদিকে আমার খলিল আগুনের উপরে, আর কয়েকটা সেকেন্ড পর আগুনে পড়ে যাবে, তাড়াতাড়ি গিয়ে আগুনকে জান্নাতের বাগান বানায় দাও। জিবরিল আমিন বলেন, 600 পাকার শক্তি একসাথে ব্যবহার করে আমি ইব্রাহিম খলিলুল্লাহর জন্য জমিনে চলে এসেছি। একবার। দ্বিতীয়বার যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওনার 11 ভাই মিলে রশিতে বেঁধে কূপে ফেলে দিচ্ছিলেন, ওনার এক ভাই রশি অর্ধেক কেটে ফেলেছেন, আর একটু কাটলে হযরত ইউসুফ আলাইহিস সালাম পানিতে পড়বেন। জামা যেটা ইয়াকুব আলাইহিস সালামের ছিল এটা খুলে ফেলেছেন। আল্লাহ বলেন, ওহে আমার জিবরিল, দেখো আমার ইউসুফ এখন কূপে পড়ছে, তার জামাগুলো খুলে রেখে দিয়েছে তার ভাইরা, তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে কাপড় নিয়ে গিয়ে আমার ইউসুফকে পরিধান করায়া দাও। জিবরিল আমিন বলেন, সেই দিন ইউসুফ আলাইহিস সালামের জন্য আমি সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত, জান্নাত থেকে কূপ পর্যন্ত আমার সর্বশক্তি ইউজ করে জমিনে এসেছি। 3 নাম্বার হচ্ছে যখন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহর গর্দানে ছুরি বসিয়ে দিয়েছে, এখন জবে করে ফেলবে, আর সময় নাই। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় আল্লাহর ডাক দিয়ে বললে, জবিহুল্লাহ এখন কুরবানি হয়ে যাবে, তাড়াতাড়ি গিয়ে জবিহুল্লাহকে সরায়া জান্নাতের দুম্বা বসিয়ে দাও। জিবরিল আমিন বলেন, সেই দিন আমি সর্বশক্তি দিয়ে জমিনে এসেছি। এটা 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যেই দিন উহুদের ময়দানে আমার দয়াল নবীর দন্দন মোবারক শাহাদাত বরণ করেছিল, খুন মোবারক বেয়ে এসে যখন দাড়িতে এসে পড়েছে, জমিনে ফোঁটা পড়বে, আল্লাহর ডাক দিয়ে বললেন, জিবরিল, যদি চাও জমিন উলট পালট না হোক, যদি চাও জমিনের উপর আযাব না আসুক, রহমতুল্লিল আলামিনের খুন মোবারক যদি জমিনে পড়ে যায়, আমি মাওলা কাহারিয়তের শান দেখায়া দিব। যদি চাও জমিন ঠিক থাকুক, এখন গিয়ে রহমতুল্লিল আলামিনের খুন মোবারক তোমার পাকায় নিয়ে নাও, যাতে করে জমিনে না আসে, জমিনে না পড়ে। সেই দিন জিবরিল আমিন সর্বশক্তি ব্যবহার করে উহুদের মাঠে দয়াল নবীর জন্য চলে এসেছিল। 4 বার। তো 3য়বার যখন আসতে লাগলেন, কার জন্য? হযরতে ইসমাইল জবিহুল্লাহর জন্য। তখন গর্দানে ছুরি বসিয়ে দিয়েছেন, এখন জবে করবে। আল্লাহ বলেন, দেখছো কি, যাও তাড়াতাড়ি আমার ইসমাইলকে সরাতে হবে, জান্নাতের দুম্বা বসাতে হবে। তো সময় তো নাই, কারণ ছুরি তো বসিয়ে দিয়েছে। সিদরাতুল মুনতাহা তো আর আমার ঘরের ওখানে নয়, এখান থেকে তো মাফাও যাবে না, কিলোমিটার কতটুকু, কত হাজার বছরের রাস্তা, সেটা কল্পনাও করা যাবে না। যখন দেখলেন ছুরি তা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহর গলার উপর বসিয়ে দিয়েছে, হযরতে জিবরিল আমিন এখনো সিদরাতুল মুনতাহায়, আল্লাহ অর্ডার দিলেন, জান্নাতে যাও, দুম্বা নাও, নিয়ে ইসমাইলকে সরাও, দুম্বাটা বিছাও। হযরতে জিবরিল আমিন দেখলেন সময় নাই, ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালায়া দিচ্ছে। এমন সময় জিবরিল আমিন চিৎকার করে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডাক যখন দিলেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহও শুনলেন, ইসমাইল জবিহুল্লাহও শুনলেন, কেউ যেন আওয়াজ করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ইসমাইল জবিহুল্লাহ ডাক দিয়ে
বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরিল আমিন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ইসমাইল জবিহুল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলেন এরকম সুন্দর জিকির দুনিয়ার জমিনে আর কেউ করে নাই। তিনজনের জিকিরকে এক করে দিয়ে আমি উম্মতে মুহাম্মদীকে দিয়ে দিলাম।